নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে একটা খুব আলাদা রেসিপি নিয়ে এসেছি, কাঁচকলার চপ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল আর কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে দিয়ে দেবো। অর্ধেক করে কেটে দিয়েছি আমরা। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে একটা থালা বা বাটির মধ্যে নিয়ে সেগুলোকে ভালো করে স্ম্যাশ করে দেবো। গরম গরমে কিন্তু স্ম্যাশ করবে, তাহলে কিন্তু ভালো স্ম্যাশ হয়ে যাবে, তাহলে পরে ঠান্ডা হলে কিন্তু খুব অসুবিধে হয়। এরপর এর মধ্যে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেবো আর অল্প একটু চিনি। আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন নুন আর চিনিটা। এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে একটুখানি রসুনের পেস্ট, আর দেওয়া হচ্ছে কুচনো পেঁয়াজ, তার সাথে কুচনো টমেটো, লঙ্কা, আদা থেঁতি বা আদার পেস্ট, লঙ্কা কুচি করে, নারকেল কুচি, চিনে বাদাম আর কিশমিশ, আর নারকেল গুঁড়ো, ছোট ছোট করে নারকেল গুঁড়োকে কেটে নিয়েছি, আর একটুখানি বেসন 1 চামচ মতন, আর দেওয়া হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে ভালো করে সব কিছু নিয়ে মেখে নেওয়া হচ্ছে। ভালো করে মাখা হয়ে গেছে। এর উপর দিয়ে আমরা লাস্টে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এগুলোকে ভাগ করে রেখে দেওয়া হলো। এবার একটা বাটির মধ্যে ময়দা, বেঁচে যাওয়া যে ডিমের সাদা অংশটা ছিল সেটা, নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেওয়া হচ্ছে। এবারে প্রত্যেকটা যে কাঁচকলাগুলোকে ভাগ করে রাখা হয়েছিল সেগুলোকে এক একটা করে নিয়ে একটু লম্বা লম্বা করে করে প্রথমে ময়দার ব্যাটারে, তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে ডুবিয়ে ভালো করে কিন্তু এরকম চেপে চেপে কিন্তু বিস্কুট গুঁড়োকে লাগিয়ে নিতে হবে। যতবার লাগবে ততবার কিন্তু আপনারা এগুলো বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে চেপে চেপে করবেন। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তেল গরম করে চপগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। একটু ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কি তেলগুলো ভালো করে লেগে যাবে। ভালো করে লাল লাল করে চপগুলো ভেজে নেওয়া হলো এপিট ওপিট সব দিকে। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ, শসা দিয়ে কাসুন্দি দিয়ে সার্ভ করে দিন। বিকেলের জন্য খুব ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।